আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি জামশেদ মজুমদার, ঘরের বাজার থেকে। ঘরের বাজারের কোন প্রোডাক্টটি আপনি নিয়েছেন এবং কেমন ছিল, এটাই হচ্ছে আজকে লাইভের টাইটেল। আমি জানি না আমাকে আপনারা স্পষ্ট বা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা। এবং আমার সামনে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি, দীর্ঘদিন হয়েছে লাইভে আসি না প্রোডাক্ট নিয়ে আগের মতো। এখন ওই যে একজন রেকর্ডার আছে, সে রেকর্ড করে, মানে 1 মিনিট হয়ে গেলে বলে যে আর একটু ছোট করেন, তো আবার বলি আবার বলি আবার বলি, এতে করে 30 সেকেন্ড 35 সেকেন্ডের ভিডিও বানাইতে হয়, অনেক ডিটেলস দেওয়া যায় না। এই যে আমার সামনে যে পণ্যটি আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি এটাকে খুব সুন্দর করে দেখাতে যাই, এই দেখেন পিছনের ক্যামেরা দিয়ে যদি দেখাই আমি, তাহলে এটা আপনি সুন্দর করে পড়তে পারবেন। আপনি কি সুন্দর করে পড়তে পারতেছেন? এইটা সরিষার তেল আপনি ভাবছেন, কিন্তু এটা আমরা সরিষার তেল বলি না, কারণ আমরা এটাকে দেশি কোল্ড প্রেস বা কাঠের ঘানি ভাঙা সরিষার তেল বলি। এর কারণ হচ্ছে আমরা কষ্ট করি এটার জন্য। আমরা কি কষ্ট করি এটার জন্য? আপনারা হয়তো অনেকেই বলেন যে সরিষার তেল প্রাইস কত। আপনি দেখবেন আমরা কখনোই সরিষার তেল বলি না, আমরা আমরা প্রত্যেকবার উল্লেখ করি যে এটা কোল্ড প্রেস কাঠের ঘানি ভাঙা দেশি সরিষার তেল। কারণ হচ্ছে বাজারে বিদেশ থেকে আসা সরিষা থাকে এবং বাংলাদেশে উৎপাদিত সরিষা থাকে। আমরা ঘরের বাজার সবসময় দেশি সরিষাটা আমরা ক্রয় করেছি, কেমন, লোকাল থেকে, স্থানীয়দের থেকে। তারপর উৎপাদন পদ্ধতির মধ্যে ঘরের বাজার আমরা সবসময়, মানে আপনাদের মানে ঘরের বাজারে যত কাস্টমারই পর্যন্ত দেশি সরিষার তেল নিয়েছে, ওরা সবাই কোল্ড প্রেস কাঠের ঘানি ভাঙা সরিষার তেল পেয়েছে। এর কারণ হচ্ছে আমরা ঘরের বাজার উৎপাদন প্রক্রিয়ার মধ্যে যে হিট প্রেস এবং কোল্ড প্রেস রয়েছে, স্পিলার অথবা ঘানি রয়েছে, মানে কাঠের ঘানি, আমরা কাঠের ঘানিগুলো আমরা ব্যবহার করি সবসময় উৎপাদনের জন্য, আমরা এটা করে আসছি। এই জন্য আপনি হয়তো সরিষার তেল কত জিজ্ঞেস করেন, আমরা বলি যে ঘরের বাজারের কাঠের ঘানি ভাঙা দেশি কোল্ড প্রেস সরিষার তেল। আমরা বিভিন্নভাবে বলি, তবে আমরা অবশ্যই কোল্ড প্রেস বলি অথবা আমরা কাঠের ঘানি ভাঙা উল্লেখ করি, এবং দেশি সরিষার দানা এটা আমরা শতভাগ উল্লেখ করি। এর কারণ হচ্ছে দেশিটা আমরা সংগ্রহ করি, বিদেশি সরিষাও আছে, দেশি সরিষাও আছে, কিন্তু আমরা দেশি সরিষাটা কিনি এবং আমরা সিদ্ধান্ত নেই যে আমরা দেশি সরিষাই কিনবো, এবং আমরা সিদ্ধান্ত নেই যে আমরা দেশি সরিষাই বেচবো। আমরা সিদ্ধান্ত নেই যে আমরা কোল্ড প্রেস উৎপাদন করব, এবং আমরা সিদ্ধান্ত নেই যে আমরা কোল্ড প্রেস সরিষার তেলটাই আমরা সেল করব। সো সেই জন্য সবাই সরিষার তেল বললেও আমরা সরিষার তেল বলি না, আমরা বলি যে কোল্ড প্রেস দেশি সরিষার তেল। কেমন? ঘরের বাজার থেকে চাকসহ মধু, সাদিয়া চাকসহ মধু, যেটা এটা তুর্কি থেকে আসে। পুরো পৃথিবীতে, মানে পুরো পৃথিবীর চাহিদা মানে সামান্য কিছু দেশই যোগান দেয়, যারা চাকসহ মধু খেতে পছন্দ করে চাবায় চাবায়। এবং ডিউ টু তুর্কি ও বাংলাদেশ থেকে অনেক দূর, এখানে মানে ট্রান্সপোর্টেশন কস্ট এবং যে গভর্নমেন্ট ট্যাক্স ভ্যাট আছে সবকিছু মিলে আবার ওখানেই এটা প্রাইস হাই, মানে তুর্কিতেই চাকসহ মধুর প্রাইসটা হাই। কেমন? সো এটা বাংলাদেশে এসে আমাদের হাতে খুব বেশি আমরা আনিও না। আপনি দেখেন চাকসহ মধু কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে, আমরা কিন্তু খুব বেশি একটা ভিডিও করি না। এখানে আছে কিনা আমি জানি না, চাকসহ মধুটা এখানে আছে কিনা আমি জানি না, দাঁড়ান আমি দেখতেছি। আচ্ছা, রান্না বান্নায় আপনারা যারা লাইভে আছেন, রান্না একটু লাইভটা শেয়ার করে দিতে পারেন। রান্না বান্নায় ঘরের বাজারে সরিষার তেলটা কি ব্যবহার হয়েছে কখনো? মানে আপনি কি সংগ্রহ করেছেন ঘরের বাজারে সরিষার তেল, অথবা এই যে মশলার মধ্যে যে এখানে ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে জিরা গুঁড়া, আমরা কিন্তু এগুলো নিজেরা উৎপাদন করি আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের নিজস্ব উৎপাদন, আমরা আউটসোর্সিং করি না। মানে আউটসোর্সিং বলতে কারো থেকে পাউডার কিনে এনে নিজেদের নাম লাগাই আমরা এটা বিক্রি করি, এরকম না। কিন্তু এখানে এগুলো আলহামদুলিল্লাহ যেখানে আমাদের সরিষার তেলটা উৎপাদন হচ্ছে, ওখানে আমরা নিজেরা ওই যে এই মশলা গুঁড়া করার, পাউডার করার ছোট ছোট কয়েকটা মেশিন বসাইছি নিজেরা। এবং মানে বাজার থেকে এই ভালো কোয়ালিটির পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু হয়, তারপর ওই যে জিরাটা জিরাটা মনে হয় ধোয়া হয়, আবার আবার ধোয়া হয় জিরাটা, মরিচ তো ধোয়া যায় না,
মরিচ ধোয়া হয় না, কেমন মরিচ পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই কিনা হয়, মানে ধোয়া যায় না মেবি, শুকনা মরিচ তো, সরি এটা শুকনা মরিচ পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই নেওয়া হয়, কেমন। সো সৌদির খেজুর ডিসকাউন্ট দিব শুধু রমাদানের জন্য, কেমন, শুধু রমাদানের জন্য, মানে এটা এখনো মানে আমি বলি সৌদির খেজুর এখন আমার হাতে আসে নাই, তো হাতে আসলে দুইভাবে সেল হবে, যারা এখন ডেলিভারি লাগবে যাদের, তাদের ডিসকাউন্ট তারা পাবে না, আর যারা মানে এখন অর্ডার করবে রমাদানে ডেলিভারি নিবে রমাদানের আগে, রমাদানের জন্য, কারণ ডেলিভারি ডিসকাউন্ট স্পেশালি রমাদানকে কেন্দ্র করে দিব, তো এই জন্য চাচ্ছি রমাদানকে ইনশিওর করতে। সো ওটা নিয়ে একটা প্ল্যান তৈরি করতেছি যে কিভাবে দেওয়া যায়। এমনিতে ঘরের বাজার যারা সবসময় গত 5 বছর থেকে যারা ঘরের বাজার দেখে তারা সবাই জানে যে ঘরের বাজারে ডিসকাউন্ট আসে রমাদানে। আচ্ছা, ঘরের বাজারের কালাভুনা মশলাটা কি নেওয়া হয়েছে? আমি যদিও কালাভুনা গোস্ত এত বেশি খাই না, বাট বাংলাদেশে প্রায় রেস্টুরেন্টে দেখি যে কালাভুনা গোস্ত তৈরি করে, বিশেষ করে চট্টগ্রাম এলাকায় দেখি যে কালাভুনা প্রত্যেকটা হোটেলে প্রায় কালাভুনা আছে, কেমন, চিটাগংয়ে দেখলাম যে। তো কালাভুনা আপনারা কারা ঘরে বানান? আমি এটার আসলে আমি রান্না বান্না বুঝি না, তো এই জন্য আমি আসলে এটা আপনাকে বলতে পারবো না যে কিভাবে রাঁধবেন আপনি কালাভুনা দিয়ে। সরি, দাঁড়ান আবার দেখাই কি লেখা আছে এখানে, লেখাটা কি ক্লিয়ার দেখা যায়? কালাভুনা উৎপাদন: জিরা, ধনিয়া, লবঙ্গ, এলাচ, দারুচিনি, শাহি জিরা, গোলমরিচ, স্টার এনিস, শাহি এলাচ উৎপাদন। আচ্ছা দাঁড়ান, রান্না করার সিস্টেম কি আসলে? কালাভুনা যারা রান্না করেন, ভাই আমি আসলে রান্না বান্না বুঝি কম। শাহি মশলাটা কেউ কি নিয়েছেন? শাহি মশলা এইটা একটা দারুণ মশলা, মানে কালাভুনা তো স্পেশালি কালাভুনা বানানোর জন্য, কিন্তু এইটা দিয়ে যে কোনো রান্না করা যায় শাহি মশলা দিয়ে, মানে আপনি আপনার তরকারি যেভাবে রান্না করেন দৈনন্দিন এভাবে রান্না করবেন, তবে এইটা থেকে 1 চামচ দিয়ে দিলে প্রায় সবগুলা মশলাই। আরে কি হলো রে, লাইভটা একটু শেয়ার করবেন প্লিজ। এটা আমি ক্যামেরা দিয়ে তো ক্লিয়ার দেখা যায় না কেন, বুঝলাম না তো ভাই। এত সুন্দর আলো, এত সুন্দর লাইটিং ব্যবস্থা, তারপর ক্যামেরা দিয়ে দেখা যাবে না কেন? এটা এবার দেখা যায়? আপনারা কি দেখতে পাচ্ছেন লেখাটা? আচ্ছা আমি দেখে বলি। উৎপাদন হচ্ছে মিষ্টি জিরা, ধনিয়া, লবঙ্গ, এলাচ, দারুচিনি, জয়ফল, জয়ত্রী, কাবাব চিনি, তেজপাতা, শাহি জিরা, লাল বস, আদা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, স্টার এনিস, পোস্তদানা, শাহি এলাচ, জিরা সহ বিভিন্ন মশলা দিয়ে তৈরি। ওয়াল্লাহ, যারা রান্না বান্না পারে তারা বুঝবে। ওকে, এইটা একটা জিনিস ভাই, এটা ঘরের বাজারের গাওয়া ঘি, সুবহানাল্লাহ। ও সরি, আমার আবার ওই যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এগুলো বলাতে অনেকে খুব মানে দেখলাম যে মাইন্ড করে, অনেকে কমেন্টসে খুব বাজে বাজে বলে, আমি সরি। যারা আমাকে চেনে বলে আলহামদুলিল্লাহ, আমি দৈনন্দিন জীবনেও কথা বলার ক্ষেত্রে মানে যেখানে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে প্রেজ করা লাগে সেখানে সেখানে করি, ইচ্ছাকৃত করতে হয়, কারণ মানে কোরআনেও আল্লাহ বলছে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইনশাআল্লাহ, হ্যাঁ ইল্লা ইনশা আল্লাহ আর কি, মানে আল্লাহ বলছে যে তুমি ফিউচারে কিছু করবে এটা বলিও না ইনশাআল্লাহ বলা ছাড়া। সো এই যে এটা বলে সুবহানাল্লাহ বললাম, সুবহানাল্লাহ অর্থ আসলে আল্লাহ পবিত্র, কেমন, মানে এটা আমরা অনেক কষ্ট করে বানাই এগুলা। এখন আপনি কিভাবে জানেন আমি জানি না, বাট আমরা যখন ঘি বানাই পাবনায়, আমরা ইচ্ছা করলে ঘি কিনে ফেলতে পারি, ইচ্ছা করলে আমরা পাবনা যাওয়া লাগে না, বললে ঘি চলে আসবে, সব হয়ে যাবে। কিন্তু আমরা ওই কোনটা ফ্রেশ ক্রিম, কোনটা হালি ক্রিম, সকালের ক্রিম, দুপুরের ক্রিম, আজকে জাল, হ্যাঁ এরপরে পুরনো পদ্ধতিতে এটা ফিল্টারিং, কোনো কেমিক্যাল না দেওয়া, কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ না করা, কোনো প্রসেসিং না করা, শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা মেনটেন করে ঘি যেভাবে উৎপাদন হয় সেভাবে উৎপাদন করে আপনাদেরকে পাঠায় দেওয়ার কাজটা আমরা করি। সেই জন্য আসলে আমাদের আলহামদুলিল্লাহ বলতে হয় যে আসলে এটা আল্লাহ সহযোগিতা করছে বলে আমরা পারছি এই জিনিসটা হয়ে যাচ্ছে। কম হচ্ছে হয়তো, মানে হয়তো আমার অত বেশি উৎপাদন নাই, হয়তো অনেক মানুষে দেখে সেই অনুযায়ী, যত মানুষ দেখে অত মানুষ হয়তো কাস্টমার না, বাট আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালো ভালো চলছে। কেমন হানিনাটসের প্রাইস কিভাবে কমাবো? বাদামের প্রাইস না কমলে আমি আপনাদেরকে আবারও বলি, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হানিনাটসটা নিয়ে সবার খুব আগ্রহ, কিন্তু কি করা যায়? এই যে আর কি হানিনাটস গেল, হানিনাটসের প্যাকেট, এটা হানিনাটস গেল, পাইছি এই বোতলে, বাট এটা কাজু বাদাম, সরি এটা কাঠ বাদাম, এইটা হচ্ছে হানিনাটস। কেমন হানিনাটস, হানিনাটসের প্রতি সবার আগ্রহ, কিন্তু এটার প্রাইসিং কিভাবে কমাবো বুঝতেছি। প্রাইসিং মানে আরো কম প্রাইসে কিন্তু আরো অনেক জায়গায় আছে, আপনি নিতে পারেন চাইলে ওখান থেকে। মানে ঘরের বাজার এখানে প্রাইসিং কমাইতে গেলে কোয়ালিটি ফলো করতে হবে। আচ্ছা ঘি নিয়েছিলেন, আমি আমার লাইভের টপিকে চলে আসি। ঘরের বাজার থেকে ঘি নিয়েছিলেন, মাশাআল্লাহ। কেমন ঘিটা কেমন ছিল জহুরুল ভাই? ঘি
মানে আপনার বাবা ঘির ব্যাপারে কি বলেছে, কি কমেন্টস, ওনার কমেন্টস কি ঘি সম্পর্কে? শাহিদুল ইসলাম ভাই হানিনাট নিয়েছেন, ভালো ছিল, জাজাকাল্লাহ খায়, থ্যাংক ইউ। শহীদুল ইসলাম ভাই হানিনাট নিয়েছে, ভালো ছিল আলহামদুলিল্লাহ। হানিনাটস কিন্তু ওই যে লিচু ফুলের মধু তো ঠান্ডায় জমাট বেঁধে যায়, আর ওতে 3 ফল খেজুর থাকার কারণে ওখান থেকে ময়েশ্চার, হালকা কিছু ময়েশ্চার বের হয়, যার কারণে মধুটা একটু কালচে বর্ণ হয়ে যায়, বাট এটা কিছু না। কেমন এগুলা ওই যে বিভিন্ন জনে বিভিন্ন সাজেশন করেছে কেমিক্যাল দিয়ে, যাতে মানে এটা না না হয়। আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করি না। আমরা বলছি যে প্রয়োজনে এটার মধ্যে 2 মাস মানে 6 মাসের জায়গায় 5 মাস মেয়াদ লিখবো। প্রয়োজনে বলবো যে আপনি সংগ্রহ করলে 1 মাসের মধ্যে খেয়ে ফেলতে হবে। প্রয়োজনে আগে ভাগে মানে প্রয়োজনে বলবো যে অর্ডার করার 5 দিন পরে পাবেন, কারণ অর্ডার দিলে বানাবো, তারপর আমরা কেমিক্যাল ইউজ করবো না। দিস ইজ আওয়ার স্ট্যান্স হানিনাটের ব্যাপারে। মানে আমি আপনাকে বলি, প্রাইস কমানো তো সম্ভব না, বরং বাড়বে। সামনের দিনগুলোতে হানিনাটস আরো বাড়বে। মানে কাঠবাদামের প্রাইস অলরেডি অনেক বাড়ছে, মধ্যখানে কাজু বাদাম বাড়ছিল অনেক, পেস্তা বাদাম বাড়ছিল, আখরোট কাঠবাদাম তুলনামূলকভাবে বাড়ে না, কিন্তু রিসেন্টলি আখরোটের বিষয়টা জানি না। কাঠবাদামটা রিসেন্ট যে পারচেস, মানে লাস্ট যে পারচেস করছি আমরা, ওখানে পার কেজিতে 70-80 টাকার একটা পার্থক্য দেখতে পেলাম, যেটা অনেক অনেক, মানে বুঝছেন তো। কিভাবে আসলে হানিনাটের প্রাইস কমবে আমি জানি না। মধুর দামও আগের থেকে বেড়েছে, মানে সংগ্রহ লেভেল থেকেই কস্ট বাড়ছে, নাটসের পারচেসিং কস্ট বাড়ছে। এখান দিয়ে যারা কাজ করে, যারা এইগুলো তৈরি করে, যাদেরকে দিয়ে কাজ করায়, দেখা যাচ্ছে যে 1 বছর হয়ে গেছে ছেলেটা কাজ করে, ওর বেতন বাড়াতে হবে না? দক্ষ, মানে 1 বছর হয়েছে, ওর বেতন যেভাবে বাড়বে অন্যদিকেও তো দক্ষতাও আসছে, পরিষ্কার পরিচ্ছন্নতাটা বুঝতেছে, তারপরে ঘরের বাজার মানে কিভাবে কাজ করে, ও কিভাবে কাজ করলে কাজ কোয়ালিটি ফুল হবে, এটা তো ওর দক্ষতা আসছে না ওর। তো সবকিছু মিলে কিভাবে আসলে দাম কমাবো আমি জানি না, বরঞ্চ আসলে দাম বাড়তেছেই। মানে যদি ফ্র্যাঙ্কলি বলি মানে তাহলে আসলে কি করব বুঝতেছি না। ভাই আপনার কাছ থেকে যে কত কিছু নিয়েছি হিসাব ছাড়া, বেস্ট কোয়ালিটি, থ্যাংক ইউ ফারদিন ইসলাম ভাই। চিনি লাল চিনিটার প্রতি আমাদের আগ্রহ আছে। কেমন লাল চিনির প্রতি আমাদের আগ্রহ আছে আবরার ভাই, লাল চিনির ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ, দেখা যাক কি করা যায়। অনেক ট্রাই করতেছি, লাস্ট 2 মান্থ লাল চিনির পিছনে পড়ে আছি বলতে গেলে। মানে লাল চিনির পিছনে প্রচুর পরিশ্রম হচ্ছে ঘরের বাজার ফুল টিমের, বাট এখনো কোনো কিছু মানে পিওর সোর্স যেটা, এবং কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি, ওইটা নিয়ে কাজ চলতেছে ইনশাল্লাহ। খুব শীঘ্রই না হলেও পাবেন, আশা করি পাবেন, এটা কাজ চলতেছে এটা নিয়ে। কেমন তবে আমরা অনেক কিছু নিয়ে কাজ করার চেষ্টা করেছি, কিন্তু পরে আর আমরা কাজ করি নাই, আমাদের দ্বারা সম্ভব হয় নাই। লাল চিনিটাও একটু হার্ড প্রোডাক্টই মনে হচ্ছে, মানে জিনিসটা অ্যাভেলেবেল যে কোনো জায়গায় আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা ঘরের বাজার কাজ করতে যা মানে পারতেছি না। সরিষার তেল, ঘি, খেজুর নিতে চাই। তারেক হাসান সাহেব, আপনি যদি বাংলাদেশে থাকেন, আপনি ঘরের বাজারে কল করতে পারেন 09642922922 নাম্বারে, অথবা ওয়েবসাইটে অর্ডার করতে পারেন, ফেসবুকে মেসেজ করতে পারেন ঘরের বাজারে। আর যদি দেশের বাইরে থাকেন তাহলে 01321208940 হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন। কেমন ফারদিন সাহেব, আমি আপনার কমেন্টটা পড়েছি। এখন তো মধু সিজন, এখন সংরক্ষণ করে রাখেন। কি সংরক্ষণ করবো জহিরুল ভাই? মধু সিজন ভাই, আপনি যেরকম মনে করতেছেন এরকম না। আসলে কোয়ালিটিফুল জিনিস সব জায়গায়, মানে সবার চাহিদা কোয়ালিটিফুল জিনিস মানে আলাদা, এটা চলে থাকে না। না আমি যখন নিয়ে আসি আমার কাছে তো থাকে না, এরকম যে কোয়ালিটিফুল জিনিস যাকে দিয়ে কাজ করাচ্ছে সেও তার কাছেও থাকে না। কোয়ালিটিফুল জিনিস আসলে সংরক্ষণ করে রাখা যায় না, এটা সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ। এবং যে নিয়ে যায় সেও খেয়ে ফেলে দেয় না, সে অবহেলাও করে না, কারণ সে এটা জানে যে সে ভালো জিনিস কিনছে, তো সে খায়। আর আমরা যখন কোয়ালিটিফুল আনি আমাদের কাছে থাকে না, সেল হয়ে যায়। যে উৎপাদন করে তার কাছেও থাকে না, তার কাছেও সেল হয়ে যায়। তো কোয়ালিটিফুল জিনিস নিয়ে কাজ করলে হয়তো কাস্টমারও তো বেশি না। আমি আপনাকে বলি, কোয়ালিটিফুল জিনিসের একটা মজা আছে কি, হয়তো আপনার হিউজ কাস্টমার নাই, হয়তো আপনার একবারে ধরেন সারা বাংলাদেশের সবাই আপনার কাস্টমার, এরকম না। কিন্তু যারা যারা কিছু মানুষ কোয়ালিটিফুল জিনিস পছন্দ করে, তারা কোয়ালিটিফুলের বাইরে নেয় না। তারা তাদের সবসময় কোয়ালিটিকে প্রাধান্য দেয়, পিউরিটিকে প্রাধান্য দেয়। কেমন মানে কোয়ান্টিটির তুলনায় তারা। ভাই লিখছে কি ক্রিম হানির তো শহীদুল ভাই, ক্রিম দেখেন, ক্রিস্টাল হানি যেটার কথা আপনি বলছেন, আপনি ঘরের বাজার থেকে ক্রিস্টাল হানি নিয়েছেন? ঘরের বাজার থেকে ক্রিস্টাল হানি নেন, এটা খান, তারপর আপনি নিজেই বলতে পারবেন, সমস্যা নেই। মানে একরকম দেখতে একরকম নামে তো সব তো এক না, মানে নাম একরকম দেখতে একরকম, এর মানে কি কোয়ালিটি এবং এর যে মানে পিউরিটি, এর যে গ্রেডিং সবকিছু কি এক হবে নাকি? ওটার জন্য তো একটা মানে সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ তো থাকে যে কোনো জিনিসে। ধরেন
ঘির নাম কি হতে পারে? আর ঘির নাম তো ঘি, ঘির নাম কি ঘি না? তো ঘির আর কি নাম হইতে পারে? ঘির নাম তো ঘি থাকবে, যত মানুষই বেচবে ঘি বলেই বেচবে। তো তাই বলে কি একবার সবার ঘি একদম সমান পিউরিটি সমান কোয়ালিটি থাকবে এরকম না, পার্থক্য থাকে, পার্থক্য থাকে। কেমন? লিচু ফুলের মধু নিয়েছেন শেখ আহমেদ ভাই, লিচু ফুলের মধু খেতে স্বাদ কেমন, তবে লিচু ফুলের মধু ঠান্ডায় জমাট বেঁধে যেতে পারে, ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে শেখ আহমেদ ভাই। ওয়ালাইকুম আসসালাম, ইরাক থেকে দেখছেন মাশাআল্লাহ। জুম্মান মিজি ইরাক থেকে, মাশাআল্লাহ। ইরাক কেমন আছেন আপনারা সবাই? তারপর হচ্ছে ঘরের বাজার থেকে আপনাদের মধ্যে কেউ কিছু নিয়েছেন এবং প্রোডাক্ট কেমন, মানে যদি অনেস্টলি যদি কমেন্টস করেন, আমি সরি যদিও আপনি আমার কাস্টমার, আপনাকে দিয়ে আমি কমেন্ট করাবো কষ্ট দিব এটা আমি চাই না, এই জন্য বলি না কখনো, এই জন্য বলি না যে একটু রিভিউ দেন, ঘরের বাজারকে ট্যাগ করে একটু রিভিউ দেন, কখনো বলি না, কখনো বলি না। কেন বলি না? কারণ আপনি আমার কাস্টমার, আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন, এরপরে আবার আমার প্রচার কেন করতে হবে? তবে হ্যাঁ, আমাদের প্রায় কাস্টমার যারা আলহামদুলিল্লাহ আমাদের থেকে নেয়, ওনারা ওনাদের আত্মীয় স্বজনকে সাজেস্ট করে যে ঘর বাজার থেকে নিতে পারো, আমি নেই। এটা বহু আমরা কাস্টমার জিএস যখন ইনকোয়ারি করি যে আপনি ঘরের বাজারের লিঙ্ক, যেমন আমার সাথে তো দেখা হয় রাস্তাঘাটে অনেকের, তো উনি বলে যে ওনার এক বড় ভাই ঘরের বাজার থেকে সবসময় পারচেস করে, উনি ওনাকে সাজেস্ট করছে। কেমন? ক্রিস্টাল হানিতে এভাবে নিলে প্রথম একবার দুইবার আপনার কাছে একটু খারাপ, মানে মানে আমি জানি না, বাট আমাদের কাছে লাগে না, রেগুলার যারা খায় তাদের কাছে লাগে না। কেমন? যারা হঠাৎ করে এভাবে স্মেল নেয়, তবে এটা স্মেল, মানে যখন আপনি মুখে দিবেন, জিব্বায় লাগাবেন বা কোনো কিছুর সাথে মিক্স করবেন, তখন আবার ওই স্মেল লাগে না, তখন এটা সুগ্রান, মিষ্টি এটা সুগ্রান লাগে তখন। ঠিক আছে? সো এটা কি মানে জানি না কি বন্ধ থাকার কারণে এরকম হয়, বাট এরকম যারা রেগুলার খায় তাদের কাছে এরকম লাগে না। মেটজুলটা ভালো ছিল তো, ইয়াসির ভাই মেটজুল নিয়েছেন না? মেটজুল একটা কথা কি জানেন, ওই দিন আমি একটা কমেন্টস দেখতেছিলাম এক ভদ্রলোকের, তো উনি বললো যে ঘরের বাজার যখন থেকে মেটজুল খেজুর বেচে তখন থেকে মেটজুল খেজুরের দাম বাড়ছে, এরপর আরো কিছু খারাপ সারাপ উনি বললো। আচ্ছা তোকি ভাই, আপনারা বলেন তো, $1 কি 85 টাকা 80 টাকা ছিল না? ওই $1 কি এখন 120 টাকা 30 টাকা হয়েছে না? 1 রিয়াল সৌদি আরবের ছিল 20 থেকে 21 রিয়াল, সেই 1 রিয়াল এখন 33 টাকা 33 টাকা হয়, মানে সৌদি আরবের 1 রিয়াল ছিল বাংলাদেশে 20 টাকা 21 টাকা, ওই 1 রিয়ালই যদি 33 টাকা হয় বা 32 টাকা হয় 31 টাকা হয়, তাহলে যে জিনিসটাকে 5 রিয়াল ছিল ওই জিনিসটা বাংলাদেশে হয়তো 100 টাকা, যে জিনিসটা এখনো সৌদি আরবে 5 রিয়াল ওই জিনিসটা তো বাংলাদেশে এখন 150 টাকা। কি আমি কি ভুল বলছি? তো এখানে ঘরের বাজার কি করতে পারবে আমি আসলে জানি না, মানে লাগাম ছাড়া মানুষ কথা বলে, কিছু করার নাই, আমি কি করবো, মানে ব্যবসা বাণিজ্য করি, সবাই যেভাবে ইচ্ছে সেভাবে বলে, হ্যাঁ কিছু মানে কি করা যায় বলেন? আমি ওই দিন দেখলাম যে একটা কমেন্টস এক ভদ্রলোক বললো যে আমি প্রোডাক্ট নিতে আসছি কিন্তু কমেন্ট গুলো দেখে ভালো লাগছে না। আর তাই না, আসলে যারা কমেন্ট করে আমি কি করতে পারবো তাদের বলেন? মানে ধরেন কেউ $10 আগে একটা প্রোডাক্ট কিনলে হয়তো 800 টাকা, মানে $10 ইন্টু টাকায় হয়তো 800 টাকা, এখন কিন্তু $10 হচ্ছে 1200-1300 টাকা। মানে এখানে ঘরের বাজার কি করতে পারবে, মানে ঘরের বাজারে কি ক্ষমতা আছে $10কে 800 টাকায় রাখার বলেন? তো আমি জানি না উনি কেন এটা কমেন্টস করেছে, আমি জানি না। তো মেটজুল খেজুর তো আর টাকায় কিনতো না বাংলাদেশিরা, মেটজুল খেজুর ডলারে কিনতে হয়, তো ডলারে কিনলে সেম ডলার প্রাইস থাকলেও তো বাংলা টাকায় তো আর সেম নাই, ডলারের রেট তো সেম নেই বাংলাদেশের টাকায়, তো ওখানে টাকার মানই তো, টাকার মান অনুযায়ী তো টাকার প্রাইস বেড়ে গেছে। আমি কখনো ব্যাখ্যা দেই, দেখেন আপনারা দেখেন ব্যাখ্যা দেই না, আজকে আমি জানি না এই ব্যাখ্যার কে কি আবার ভুল বের করবেন, মানে তবে আমি এতটুকু আপনাদের বলতে পারি, আপনারা যত কিছু নেন, মানে প্যান্ট শার্ট টুপি ইভেন এই যে মানে ধরেন চিরুনি কেনেন, কেউ আপনাকে লসে বিক্রি করে নাই, প্রত্যেকেই বেনিফিট নিয়ে বিক্রি করে, যে যা পুঁজি খাটায়, যে যা ইনভেস্ট করে, যে যতটুকু এফোর্ট দেয় সে অনুযায়ী সে রিটার্ন চায়। অনেক সময় তার চাহিদা পূরণ হয়, অনেক সময় তার চাহিদা পূরণ হয় না। কেমন? অনেক সময় তার চাহিদা মিট করে, অনেক সময় তার চাহিদা মিট করে না, অনেক সময় সে সফল হয়, অনেক সময় সে তার লসে যায়। তো ব্যবসা বাণিজ্য লাভ লস মিলেই তো ব্যবসা। কেমন? প্যাকিংটা ইমপ্রুভ, প্যাকিং কুরিয়ারে ইমপ্রুভ, এই যে এটা ভেঙে ফেলে জান্নাতুল ফেরদৌসি। আপনি কি আমার কথা শুনছেন? একটু কমেন্ট করবেন, আপনি কি আমার কথাটা শুনতেছেন? একটু আপনি কমেন্ট করবেন যে শুনতেছি বা শুনতেছি না। কুরিয়ার এটা ভেঙে ফেলে, কুরিয়ার এই প্লাস্টিক ভেঙে ফেলে। এই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কাচের বোতলে দিতে 40 থেকে 50 টাকা শুধু বাবুল গ্রেপ পেঁচাই। উইল ইউ বিলিভ দ্যাট? একটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা এখানে তো সেল রেট এই যে ইম্পোর্টার দিয়ে রাখে, কই এই যে এই রেটটা ইম্পোর্টার দিয়ে রাখছে। কেমন? তো আমরা এই রেট থেকে 100-150 টাকায় হয়তো কম পাই বা আরো একটু, আমি জানি না, অনেক আগে আমি ডিল করতাম,
এখন ইম্পোর্টার সাথে আমার ওই যে অফিসের একজনকে কানেক্ট করে দিছি, সো সেই ইম্পোর্টার থেকে নেয়। তো এটা তো সেল রেট ইম্পোর্টাররা দিয়ে দেয়, যে কোনো সুপার শপে টুপার শপে যাবেন সেম প্রাইসটাই লেখা থাকে সব জায়গায়, কেমন? বাট এটার মধ্যে আমি আপনাকে বলি, শুধু 40-50 টাকার একটা বাবুল গ্রাপ, মানে বাবুল গ্রাপ পেঁচাতে 40-50 টাকারও লাগে অনেক সময়, তারপরে ভেঙে ফেলে কুরিয়ারে। আচ্ছা, যদি ভেঙে যায় আমরা কি কাস্টমার থেকে টাকা নিতে পারি? পারি না। কুরিয়ার থেকেও নিতে পারি না, আমরা আরেকটা পাঠাই। তো এগুলা এই জন্য খুব বেশি অ্যাডভার্টাইজ করি না, কারণ লস হয়। আপনি বিলিভ করবেন যে এই যে কাচের বোতলের এই যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এগুলা শুধু কাস্টমার, আপনারা চান যে অর্গানিক নারকেল তেল লাগবে, তো আমরা অর্গানিক নারকেল তেল, এখন দেখেন আমি বলি আপনাকে, আপনারা কি চান? আপনারা চান যে অর্গানিক কোকোনাট অয়েল লাগবে, তো আমরা তো অর্গানিক কোকোনাট অয়েলের একটা ব্যবস্থা করতে হবে। তো ব্যবস্থা করার জন্য আমরা অর্গানিক সার্টিফাইড, এই যে ইউএসডি দেখছেন ইউএসডিএ, এই যে ইউএসডিএ সার্টিফাইড, ইউরোপীয় ইউনিয়ন স্ট্যান্ডার্ড সার্টিফাইড, এই সবগুলো দেখে আমরা প্রোডাক্টটা নেই, কেমন? তো আমরা যখন প্রোডাক্টটা নিছি, এখন এটা তো আমরা বেশি প্রচার করি না। আপনি দেখবেন কোনো দিন, মানে আমার মনে হয় 2-1 বার কথা বলছি এগুলো নিয়ে, ওয়াল্লাহ বেশি বলে না, আমার মনে নেই, ভেরি মানে রেয়ার বলছি, খুব মাঝে মধ্যে বলছি এগুলো নিয়ে কথা। কেন? কারণ এগুলাতে লাভ থেকে রিস্ক বেশি, একটা ভেঙে গেলে পুরো পুঁজি সব যায়, কেমন? মানে আর এগুলো প্রায় ভাঙে। তো কুরিয়ার থেকে তো আমরা জরিমানা নিতে পারি না, কারণ কাছের জিনিস সে আগেই বলছে যে যদি আপনি কাছের জিনিস দেন আমি জরিমানা দিব না ভেঙে গেলে। এখন আমরা 40-50 টাকার বাবুল র্যাপ করে তারপরে পাঠাই, এই মোটা করে ফেলি, দেখেন মানে বাবুল র্যাপ দিতে 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 এরকম করে ফেলি, কেমন? তো দেখা যায় যে মানে তারপরে ভেঙে ফেলে। ভাই 5 কেজি না 5 লিটার হবে, এই যে এটা 5 লিটার। ইমতিয়াজ আজম ভাই, আমি লাইভে কখনো প্রাইস বলি না, কারণ হচ্ছে এই লাইভটা থেকে যাবে, প্রাইসটা সেম থাকে না, দেখা যায় 6 মাস বছরে চেঞ্জ হয়। সো এই জন্য আমরা বলবো যে ঘরের বাজারে যে কোনো পণ্য আপনি বর্তমান আজকের দিনের প্রাইস জানতে আপনি ভিজিট করবেন ওয়েবসাইট। আপনি যে প্রাইস দেখবেন সারা বাংলাদেশ না সারা পৃথিবী থেকে যত প্রবাসীও ঘরের বাজারে প্রাইস দেখে, সবার জন্য সমান প্রাইস, কোয়ালিটি এন্ড প্রাইস ঘরের বাজার সবার জন্য সমান, ডিসকাউন্ট যখন থাকে সবার জন্য সমান থাকে, কেমন? সো আপনাদের যাদের যে কোনো প্রোডাক্ট সম্পর্কে মানে জানতে হবে, মানে কারেন্ট প্রাইস, আপনারা এইটা করতে পারেন, মানে ঘরের বাজার ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। আমরা কমেন্টসের প্রাইসটা বলে দিই অনেক সময়, কেমন? কমেন্টসের প্রাইসটা বলে দিই এখন, মানে কমেন্টসে বলে দিই, কারণ ওই পোস্টের সাথে কমেন্টসের ডেটটা থাকবে, কিন্তু লাইভ অনেকে খেয়াল করেন না কতদিন আগে লাইভ, দেখা যায় 2 বছর আগে লাইভে কি বলছি, 2 বছর পরে, যেমন ঘরের বাজারে শুরুর দিকে যখন প্রাইস বলতাম লাইভে, এরপরে দেখা যায় যে খেজুরের দাম বেড়ে গেছে, কিন্তু বলতেছে যে জামশেদ ভাই ভিডিওতে বললো এত, আপনি এখন বলতেছেন এত। তো বললাম যে 6 মাস আগের ভিডিও, এটা বললো যে ধর মিয়া আপনি এখন এগুলো বললে হবে, তো সেই জন্য আসলে লাইভে প্রাইসটা বলা হয় না। আবার এগুলো তো সবসময় কন্টিনিউসলি প্রোডাক্ট, ধরুন একটা রেয়ার কিছু আসছে, একবারই আসবে আর আসবে না, তো প্রাইস বলে দিলাম, ঠিক আছে এখন এই প্রাইস নেন, এরপর আর প্রোডাক্ট নাই, সমস্যা নেই, নতুন প্রোডাক্ট আসলে নতুন প্রাইস। বাট এগুলো তো কন্টিনিউসলি রেগুলার প্রাইস প্রোডাক্ট, কেমন? বাট 2022 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই প্রাইস, আলহামদুলিল্লাহ, মানে এটা খুব রেয়ার। কিন্তু দেখেন 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত সরিষার তেলের প্রাইস 5 বার চেঞ্জ হয়েছে, কারণ এত প্রাইস হাই হচ্ছিল। মন ছিল 1800 টাকা, হইলো 2200 টাকা, হইলো 2500 টাকা, হইলো 2700 টাকা, হইলো 3200 টাকা সরিষার মন, হইলো 3500, হইলো 3800, হইলো 4200, হইলো 4300 টাকা। মানে 2 বছরের মাথায় সরিষার দাম 2022 সালের মানে 20 থেকে 22 পর্যন্ত আপনাকে কথা বলতেছি, 4300 টাকা পর্যন্ত সরিষার মন গেছে, দেশি সরিষার মন, মানে উইচ ইজ ভেরি মানে ডিফিকাল্ট ছিল প্রাইসিংটা মানে কন্টিনিউ রাখা, কেমন? আব্দুল মালিক আল ফারুক উনি বলছেন যে ঘি এবং সরিষার তেল কয়েকবার নিয়েছি, গত মাসে লাল আটা লাল চাল নেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ পণ্যের গুণাগুণ অনেক ভালো। জি, লাল চালটা শুকাবেন মাঝে মধ্যে আব্দুল্লাহ সাহেব, নাহলে লাল চালে নাহলে শ্যাওলা পড়ে যায়, কেমন? আমরা তো আসলে কোনো কেমিক্যালাইজ বা কোনো প্রসেসিং করি না, ঢেকিতে ভাঙা হয় লাল চালটা, ঢেকিতে লাল চালটা করা হয়। তো অনেক সময় আমরা বেশি শুকালে ভেঙে যায়, টাস করে ভেঙে যায় চালটা। সো আমরা তো আসলে কোনো মানে কেমিক্যালাইজ করি না, মানে কোনো প্রসেসিং আমরা করতে চাই না কোনো জিনিসকে, কেমন? ছোট হয় ফেরদৌস রহমান 2 লিটার আছে, 1 লিটার আছে, হাফ লিটারও আছে। এখন কতটা ডেলিভারি চার্জ হাফ লিটার দিয়ে নিয়ে আপনার পোষাবে না, 1 লিটার সরিষার তেল নিলে ডেলিভারি চার্জ আর সরিষার তেলের দাম প্রায় সমান। সো এই জন্য আসলে সরিষার তেল ছোটগুলা কম করা হয় আমাদের, কেমন? হিমালয় পিঙ্ক সল্ট কি আপনারা সেল করেন? হিমালয় পিঙ্ক সল্টটা আছে কিনা এখন আমি জানি না, তবে আমরা চেষ্টা করেছি বেশ কিছু সময় আনার, কিন্তু এটারও প্রাইসিংটা মানে ইম্পোর্টাররা প্রাইসিংটা কন্ট্রোল করে খুব, মানে আমি জানি না, মানে খুব দ্রুত চেঞ্জ হয়। ধরেন আজকে কিনলাম হাফ কেজি, এটা উদাহরণ 500 টাকা, কাল ধরেন 10 দিন পরে আবার মাল কিনতে গেছে বলো 650 টাকা। তো বললাম যে ভাই 10 দিন আগে মাল নিয়েছি 500 টাকা, তুমি এখন 650 টাকা বলতেছো, তাহলে কাস্টমারকে আমি কি এখন 10 দিনের মাথায় প্রাইস চেঞ্জ করবো?
তোমার না বুঝছি, তুমি মানে তুমি ইম্পোর্টার, সারা বাংলাদেশে সবাই তোমার কাছে আসবে নিবে। আমার ঘরের বাজারের কাস্টমার তো, আমি তো পিঙ্ক সল্ট বেচি না, আমার হচ্ছে তেল, মানে আমার সরিষার তেল, ঘি, মধু, এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখন আমাদের রেগুলার এই প্রোডাক্ট, তোমার ওই পিঙ্ক সল্টের কারণে যদি আমার কাস্টমার কনফিউজ হয়েছে যে এরা তো খালি দাম বাড়ায়, তো তখন তো আমার ওই সরিষার তেল, ঘি আর মধুকে ভুল বুঝবে কাস্টমার। সো অনেক সময় আমরা অ্যাভয়েড করি, কিছু কিছু করার নাই। মানে এখানে আসলে দেখেন, কাস্টমারকে বোঝানো সম্ভব না, মানে অ্যাজ এ দোকানদার আমি যাই বলি কাস্টমার কনফিডেন্স কম হবে। তো উনি যখন নিজে দুই এক জায়গা থেকে ঘুরে আসবে, কোয়ালিটি, প্রাইস, উনি নিজেই তখন জাজ করতে পারে যে না ঠিক আছে, ঘরের বাজার ও হয়তো ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যারা পারচেস করে তারা তো বোকা না আসলে, মানে তো বাজার সাজার করে, ঘরের জিম্মেদারি আছে, টাকা পয়সা উপার্জন করে, মাশাআল্লাহ, মানে চতুর মানুষ। চতুর বলতে আমি খারাপ করতে বলি নাই, বিচক্ষণ, বিচক্ষণ, আমি সরি, বিচক্ষণ, বিচক্ষণ মানুষ। ক্রিস্টাল হানি নিয়েছিলাম কিছুদিন আগে, ভালোই ভাই। ক্রিস্টাল হানিটা সৌমিক সরকার, সৌমিক ভাই ক্রিস্টাল হানিটা কিন্তু গরমকালে লিকুইড হয়ে যাবে, কেমন? যত শীত কমতে থাকবে তত এটা কিন্তু তরল হইতে থাকবে। সো যদি ক্রিস্টালাইজ অবস্থায় খেতে চান, মাঝে মধ্যে ওই ফ্রিজের শাকসবজি যেখানে রাখেন, ভেজিটেবল নর্মাল রেফ্রিজারেটর রাখলে, একদিন রাখলে 4-5 দিন ক্রিম হয়ে থাকবে, ক্রিস্টাল হয়ে থাকবে, সমস্যা নাই, কেমন? আপনাকেও ভালো জিনিস, মাশাআল্লাহ। আই লাভ ইউ ভাইয়া, বারাকাল্লাহ ফিক, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ঘি মধু অর্ডার দিয়েছি, হাফেজ গোলাম কিবরিয়া, ঘি মধু অর্ডার দিয়েছি। কি যেন লিখলেন ভাই, কমেন্টটা তো চলে গেল। বিশেষ অনুরোধ, ঘরের বাজারের পণ্য। রফিক ভাই কি করবো ভাই বলেন তো, প্রোডাক্ট কম্প্রোমাইজ করবো, মানে কোয়ালিটি তো কম্প্রোমাইজ করা যাচ্ছে না, আমি কি করবো রফিক ভাই? ছোট ছোট স্কিউ করতে পারি। রফিক আহমেদ ভাই, আপনি ভালো কথা বলছেন। নাগাল, আমি আসলে জানি না কিভাবে নাগালে আনতে হবে। ট্রাস্ট মি, আই ডোন্ট নো হাউ টু ডু দ্যাট। কে চায় না তার কাস্টমার? মিস্টার রফিক আহমেদ ভাই, আমি আপনাকে আবারও বলি, আপনার নাগালের বাইরে যদি, নাগালের মধ্যে যদি না হয়, আমাকে পরামর্শ দিন কি করতে পারি। কে, মানে কোন বিজনেসম্যান চায় না তার কাস্টমার স্কিউ বাড়ুক? আমি তো সবসময় চাই যে আমার কাস্টমার বাড়ুক। কিন্তু এখানে আসলে প্রোডাক্টের গুণগত মান, আপনি কোন ক্যাটাগরি, কোন গ্রেড, কোন কোয়ালিটি নিয়ে কাজ করতেছেন, এইটাকে প্রাধান্য দিই আমরা বেশি। মানে আমরা ঘরের বাজার যখন কাজ, যেমন ধরেন আমি যদি দেশি সরিষার সাথে বিদেশি সরিষা মিক্স করি, আমি প্রাইস লেস করতে পারবো। আমি যদি কোল্ড প্রেসের সাথে যদি ওই যে হিট প্রেস যেটা হয়, ওটুকু যদি মিক্স করি, আমি প্রাইস লেস করতে পারবো, ওটা প্রবলেম হবে না, মানে ভেজাল করা লাগবে না। আমি আপনাকে আবারও বলি, ঘরের বাজারে সরিষার তেল দাম কমানো সম্ভব, ভেজাল করা লাগবে না। শুধু আপনি মিক্স করবেন, দেশি সরিষা বিদেশি সরিষা মিক্স করবেন, আপনি কোল্ড প্রেস আর হিট প্রেস দুটাকে মিক্স করে ফেলবেন, অথবা আপনি দুইটা আলাদা বিক্রি করলেন, আমি জানি না, বাট আমরা দুটা করি না। আমরা দেশি, দেখেন ঘর, আমি আপনাকে বলি, আপনি হিট প্রেস সরিষার তেল সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পাবেন। আপনি বিদেশি সরিষা, দেশি সরিষার মিশ্রিত তেল সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পাবেন। কিন্তু যদি আপনার শুধু দেশি দানা সরিষার তেল লাগে, আপনি কোথায় পাবেন বলেন? ঘরের বাজার যদি এটা নিয়ে কাজ না করি আমরা। আমি আপনাকে আবার বলি, আপনাকে আমার কথা শুনছেন? হ্যালো, আপনাকে আমার কথা শুনছেন? আপনি দেশি বিদেশি সরিষা মিক্স করা, উৎপাদন করা তেল সব জায়গায় পাবেন ইনশাল্লাহ। আর সব ভ্যান গাড়িতে, দোকানে, মুদি দোকানও পেয়ে যাবেন, আপনি যে কোনো মিলে গেলে পাবেন। আপনি হিট প্রেস, কোল্ড প্রেস বোঝে না, তেল খাঁটি এটা বোঝে, আপনি যে কোনো জায়গায় পাবেন। কিন্তু যদি কোনো মানুষ বলে যে ভাই আমার শুধু দেশি দানা সরিষার তেল লাগবে, ভাই আমার শুধু কোল্ড প্রেস সরিষার তেল লাগবে, তাই সে কোথায় পাবে বলতে পারেন? ঘরের বাজার ওই জায়গাটা কাজ করতেছে যে ভাই যদি আপনার শুধু দেশি দানা, মানে আপনার শর্ত কি সরিষার দানা হতে হবে দেশি, তাই আমরা বলি যেটা আমরা 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 এটা করি। ধরেন আপনি বললেন যে ভাই আমার হিট প্রেস লাগবে, আমার কোল্ড প্রেস লাগবে, কোল্ড প্রেস কাঠের ঘানিটা লাগবে, আমরা বলি ভাই আমরা আসি, আমাদের সরিষার তেল, আমাদের দেশি সরিষার তেল কোল্ড প্রেস, কাঠের ঘানি ভাঙা। সো এই স্পেসিফিকেশন নিয়ে আমরা কাজ করতেছি। আসলে আমরা আসলে শুধু সরিষার তেল নিয়ে কাজ করতেছি না, পিওর তো হইতে বাধ্য, প্রোডাক্ট পিওর হইতে তো বাধ্য, কারণ পিওর করতে কিচ্ছু করা লাগে না। আপনি এটা বিদেশি সরিষা, এটা দেশি সরিষা মিক্স করবেন, এতে করে তো আর ভেজাল হইলো না, এটা মিক্স হইলো, এটা দেশি হলো না, বিদেশি আর দেশি মিলে হলো, কিন্তু এটা তো ভেজাল না। আপনি হিট প্রেস এবং কোল্ড প্রেস, তেলের মান কমলো, হিট প্রেসে তেলের মান কমে গেছে, তেলের কোয়ালিটি কমে গেছে, বাট এটা তো ভেজাল না। তো এটাতে মানে প্রোডাক্ট পিওর হইতে তো বাধ্য, বাট যদি প্রোডাক্টের কোয়ালিটি লাগে এবং স্পেসিফিকেশন লাগে, সেটা তো টাফ। মানে আপনি প্রোডাক্টকে কোয়ালিটি ক্যাটাগরি করবেন এবং এটাকে স্পেসিফিকেশন করবেন। যেমন ধরেন চাঁদপুরের ইলিশ
বরিশালের ইলিশ, চিটাগংয়ের ইলিশ, আর কোথায় আছে আমি জানি না। আপনি যখন স্পেসিফিকেশন করবেন তখন স্পেসিফিকেশনের একটা থাকে, মূল্য মর্যাদা থাকে। এবং এটা 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 ঘরের বাজার, এটা ওই একদম ওই মূল রুট লেভেল থেকে এটা স্পেসিফিকেশন করা থাকে, রুট লেভেল থেকে। কেমন আমি জানি না, আমার ব্যাখ্যাগুলো আপনার পছন্দ নাও হতে পারে, বাট দিস আর দ্য ফ্যাক্ট, দিস আর দ্য ফ্যাক্ট। আমি আমার প্রোডাক্ট যাতে সেল হয়, আপনার যাতে বিলিভেবল হয়, এই জন্য আমি স্পেসিফিকেশনগুলো আপনাকে এক্সপ্লেন করতেছি। মানে এটা নেসেসারি না যে আপনি মানে এটা অ্যাগ্রি করবেন, বাট ডিসএগ্রি করলেও আপনি লজিক্যাল ডিসএগ্রি করা উচিত। মানে আমার কোন কথাটা মানে ইললজিক্যাল, ইভেন আমি যদি বেনিফিট করি সেটাও ইললজিক্যাল না। এখন আপনি ওখান থেকে হয়তো জাজ করতে করেন যে কত, না এটা তো আপনার, এটা তো আপনি ধারণা শুধু। কিন্তু বাস্তবতায় ব্যবসা অনেক মানে সহজ না, ব্যবসা অনেক মর্যাদার জিনিস, ব্যবসা বাণিজ্য অনেক বরকতের জিনিস। তবে ইটস নট সো কুল। মানে এটা টাফ, মেনটেন করা সো টাফ। এবং মানে আপনি আপনি তো আসলে বাংলাদেশে যখন আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করবেন ওপেন এভাবে আইসা, ধরুন আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, মানে আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসছেন ওপেন, এবারে আপনার এখানে সবাই দেখবে, যে কিনবে সে দেখবে, যে দেখবে না কিনবে না সেও দেখবে, যার প্রয়োজন আছে সে দেখবে, যার প্রয়োজন নাই সেও দেখবে, সব তো যে যা খুশি মন্তব্য করতে পারে এখানে। এটা আসলে জুয়েল রানা কি বলতে চাচ্ছেন আপনি? সরি, ও আচ্ছা আপনার নাম। সুবহানাল্লাহ। ভাই ভাই বলেছি বলেছি বলেছি, একটা কমেন্ট এতবার আসলে তো বাকিদের কমেন্ট দেখা যায় না। ওয়ালাইকুম আসসালাম। 1 কেজি অরিজিনাল মধুর দাম জানাবেন। ফাহাদ ভাই, www.ঘরেরবাজার.com ওয়েবসাইটে গেলে যা কটা মধু আছে সবগুলোরই প্রাইস জানতে পারবেন। আমি আপনাকে কমেন্টসে রিপ্লাই দিয়ে দিচ্ছি, দেখেন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা সহ দিয়ে দিচ্ছি। কেমন? এই যে দেখেন, আপনাকে কমেন্টসে আমি রিপ্লাই করে দিয়েছি। আপনি ওয়েবসাইটে গেলে বা আমাদের হোয়াটসঅ্যাপ 0132120894 হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন সবগুলা প্রোডাক্টের প্রাইস। ওকে, আমি কোন দিকের কথা কোন দিকে চলে গেছে আমি নিজেও জানি না। ঘরের বাজার থেকে আপনাদের মধ্যে কেউ কি কোনো প্রোডাক্ট সংগ্রহ করেছিলেন এবং ওইটার কোয়ালিটি কেমন ছিল? আচ্ছা, গুড় গুড় সংগ্রহ করছেন, খেজুরের গুড়? ইট ইজ ভেরি রেয়ার ইট সেলফ। এই যে ভেরি করি করে ভাই কই, এই যেটা পাটালি কি রে, উল্টা দেখা যায় কেন ভাই? ও আচ্ছা, এটা তো আমি তো সামনের ক্যামেরা দিয়ে আছি, ডান হাতে খেলে বাম হাতে দেখায়, আর যে কোনো লেখায় উল্টা দেখায়। রিজভি খান ভাই, মানে এইখানে আমাদের আমাদের করণীয়টা কি বলতে পারেন রিজভি খান সাহেব? আমাদের কি করণীয় আসলে, আমরা কি করতে পারি এখানে আসলে? মানে আপনারা সবাই ঘরের বাজারের প্রোডাক্ট কেন নিতে চান? কারণ আপনারা জানেন, বিলিভ করেন, মানে আপনারা কিন্তু নিজেরা নিজেরা অনুভব করেন যে এখানকার প্রোডাক্ট ভেজাল হবে না ইনশাআল্লাহ, এবং কোয়ালিটিও ভালো হবে। কেমন কি ভাইরাল রে এটা, কেমন দিয়ে ছিঁড়ে ফেলছি। সুপার শপগুলোতে কি দিব? সুপার শপগুলোতে দিব বলতে আমি আপনাকে বলি, এখানে একটা আমি জানি না সুপার শপে কি পরিমাণ সেল হবে আমি জানি না। আসিফ ভাই, সুপার শপে কেমন সেল হবে আমি জানি না। এতে করে ডেলিভারি ঝামেলা, তো সুপার শপ কি লাভ নেবে না? ডেলিভারি ঝামেলা মানে কি? আপনি ডেলিভারি যাচ্ছে তো আমি প্রোডাক্টের প্রাইস কমে রাখতেছি না। আমার যেহেতু ডেলিভারি চার্জ দেয়, আমার যদি কোনো দোকানে নিয়ে যেতে হয় না, আমি ওটা প্রোডাক্টের প্রাইসিং করার সময় ওটা বিবেচনা করে প্রাইস করতেছি না। সুপার শপ আমি প্রোডাক্ট দিয়ে দিলে সুপার শপ কি ফ্রিতে মানে আমার প্রোডাক্ট রাখবে? সে পার্সেন্টেজ রাখবে না, তারে ওই লাভ দিতে গেলে এরপর আমাকে লাভ রাখতে হবে না। দিব দিব না তা না, প্রোডাক্টের মার্কেটিং লাভ লাভ তো আসলে সব জায়গায় দরকার নাই। যেমন একটা প্রোডাক্ট যদি সুপার শপে যায়, এটা যদি আপনারা নেন, প্রোডাক্টের ভ্যালু বাড়লো, ব্র্যান্ডিং হইলো, প্রোডাক্টটার স্টেবিলিটি বাড়লো, মানুষের পছন্দ অপছন্দটা বুঝতে পারলাম। হ্যাঁ, সো ডেফিনেটলি একটা বেনিফিট আছে সুপার শপের, আমি এটা ডিসএগ্রি করি না, সুপার শপের একটা বেনিফিট আছে। কিন্তু মানে ইট ডাজন্ট মিন সুপার শপে গেলে আপনার মানে প্রাইস অনেক তারতম্য হয়ে যাবে, আপনার কিছু সেভ হবে, এরকম না। সবাই তো বিজনেস করে। আমি তো আপনাদের সেই জিনিসটাই বলি বারবার, আপনি 2 টাকা দিয়ে যে ললিপপ কেনেন এটা কি লসে বেচে যে বেচে? মানে আপনি যে ছোটবেলায় যে 5টা চকলেট 1 টাকায় কিনতেন, আপনার কি মনে হয় যে ওই 1 টাকা এটা কেনার পরে দোকানদারে লসে বিক্রি করছে কারণ 5টা চকলেট সে 1 টাকা বেচছে, এই জন্য সে লসে বেচছে? এটা এরকম না, এরকম না। আমি দুঃখিত, আমি আপনাকে বুঝাতে পারবো না জিনিসটা, মানে কিভাবে বুঝাবো আমি। ঝোলাগুড় 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 এটা হচ্ছে ওই যে রাবটা আর কি, ঝোলা ওই যে রাব তরলটা, যেটা ঘরের বাজার আমরা প্রায় 5 to 7,000 এর মতো নিয়ে আমরা গাছ কন্ট্রাক্ট করেছি এখন পর্যন্ত। আসলে কতগুলা কন্ট্রাক্টে আছে, আর আরো বাড়ছে বা কমছে একটু খবর নিতে হবে আরো।
আর সবগুলো গাছ থেকে সব প্রতিদিন রস বের করা হয় না, 4 দিন 5 দিন পর পর বের করা হয়। এটার মেনটেনটাও একটু আবার খবর নিচ্ছি ইনশাআল্লাহ। মানুষ তো একটু 19-20 ত্রুটি হয়, কেমন মেনটেন্যান্স, যেমন 5 দিন পরেই একদিন বের করবে, হতে পারে 4 দিনে বের করে ফেলছে একজনে, কিভাবে এটা মানে সংরক্ষণ করা। তারপরও আপনাদেরকে বলি, চেষ্টা করতেছি, খরচ করতেছি, শ্রম দিচ্ছি, ইচ্ছা রাখছি, এই 3টা জিনিস করছি। বাকি যেহেতু শুরু করছি, আস্তে 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 স্টেবল হয়ে যাবে ইনশাআল্লাহ, স্টাবলিশ হবে ইনশাআল্লাহ। কেমন? ঘরের বাজারের অফিস www.ঘরেরবাজার.com, ওখানে গিয়ে সব কিছু পাবেন ঘরের বাজারের যে কোনো তথ্য ইনশাআল্লাহ। যেহেতু আমরা আসলে ফিজিক্যাল সেলস করি না এখনো, সো আমাদের কর্পোরেট অফিস, যারা এখানে আপনাদেরকে রিপ্লাই করে তারা আসে অফিস করে। এছাড়া কাস্টমার ইন্টারাকশনের কোনো মানে সিস্টেম এখানে নাই, আসলে এখন পর্যন্ত রিসেপশন নাই। আমি আজকে হানিনাট অর্ডার করেছি, কিন্তু দামটা, হানিনাটের দাম আরো বাড়বে। ইউসুফ ভাই আমি আপনাকে বলি, আপনি আজকে অর্ডার করছেন কত দিয়ে, একটু লেখেন তো ইউসুফ ভাই। এমডি ইউসুফ আলী, আপনি হানিনাট অর্ডার করছেন আজকে, আপনার কাছে বেশি মনে হচ্ছে। হানিনাট গত বছর ছিল 1200 টাকা প্রাইস। আমি বলি আপনাকে, গত বছর রমাদান পর্যন্ত 1200 টাকা ছিল, তখন সবাই বলছে প্রাইস বেশি। তো রমাদানের আগেই কিন্তু বাদামের দাম বাড়ছিল, ওই যে বাংলাদেশে ডলার রেট ক্রাইসিস, তারপরে ভ্যাট ট্যাক্স কিছু বাড়লো টাড়লো, এরপরে কিন্তু বাদামের প্রাইস চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পরে হানিনাট হয়ে গেছে আরো মানে 200-300 টাকা বেড়ে গেছে। তো তখন যারা বলছে যে বেশি, এরপর কিন্তু তারা আরো 300 টাকা বাড়তে দিয়ে নিতে হচ্ছে, এখন নিচ্ছে। তো কি করবো, বাদামের দাম বেড়ে গেলে। দেখেন আমি আপনাকে আবার বলি, হানিনাটটা গেল আমার, ওয়ার ইজ মাই হানিনাট? কি রে ভাই, হানিনাটটা তো ছিল এখানে। হ্যাঁ, আরে এই মাত্র লাইভে আমি হানিনাট দেখালাম না, তারা কই রাখছি? সুবহানাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আমি একটু এখানে হানিনাট কই রাখছি দেখেন, আসলে না আপনি ভাবিয়েন না যে আমি এমন করতেছি। দেখেন একটু হানিনাট দেখালাম না এখানে, এটা গেল কই রাখলাম আসলে এটা? ও পাইছি, নিচে রাখছি, পাইছি। এটা মাঝে মধ্যে এখানে ছেলেরা ওই যে ভিডিও করে, ওরা খায়। তো এই যে হানিনাটে কি আছে? বাদাম আছে, মধু আছে। তো হানিনাটসের প্রাইস তো বাদাম আর মধুর প্রাইসের উপর ডিপেন্ড করবে। মধুর প্রাইস বাড়লে, বাদামের প্রাইস বাড়লে হানিনাট তো আসলে মূলত দাম বাড়ে। হানিনাটের কিন্তু দাম বাড়ে বা কমে না, দাম বাড়ে বাদামের, দাম বাড়ে মধুর। তো দাম যদি মধুর কমে, দাম যদি নাটস মানে বাদামের কমে, তাইলে হানিনাটের প্রাইস কমবে, আদারওয়াইজ কিভাবে কমবে? ভাই একটা কমেন্ট বারবার প্লিজ করবেন না, প্লিজ। ওকে, মাশাআল্লাহ, আপনারা 251 জন। এখন ঘরের বাজার থেকে কখনো কি কোনো কিছু সংগ্রহ করা হয়েছে আপনাদের? আমি বলছি যে কেমন ছিল, মানে প্রোডাক্টটা আপনার কেমন লেগেছিল। ফর এক্সাম্পল গাওয়া ঘি, কালাভুনা, এটা কালাভুনা মশলা আমাদের কাছে আছে, অনেকে হয়তো জানেও না, কারণ আমরা এটা খুবই অল্প উৎপাদন করি, এই জন্য আমরা বেশি বলি না, বেশি লাইভ ভিডিও করি না এটার। কেমন অর্গানিক চিয়া সিড, অর্গানিক চিয়া সিড আছে তো ভাই। আল্লাহ, মিস্টার শুভ্র সাহা ব্রাদার, ইটস অ্যাভেলেবল রাইট নাও। আমি তো কতদিন থেকে বলতেছি যে 100% ইউএসডিএ সার্টিফাইড, ইউরোপীয় ইউনিয়ন স্ট্যান্ডার্ড সার্টিফাইড অর্গানিক চিয়া সিডটা এখন অ্যাভেলেবল আছে। সামান্য কিছু আনতে পারছি। অনেকে বলে যে সামান্য কেন বলতেছি, সবকিছু সামান্য। আরে ভাই, অর্গানিক হয় সামান্য। আপনি অর্গানিক কি অনেক বেশি মনে করেন? অর্গানিক, পুরো পৃথিবীতে অর্গানিক জিনিস কম। পুরো পৃথিবীর যত সচেতন, স্বাস্থ্য সচেতন মানুষ আছে, সবাই শুধু অর্গানিক খোঁজে। সে তুলনায় অর্গানিক প্রোডাকশন তো নাই বললেই চলে। এরপর আবার অর্গানিক কি বললেই হয়ে যায় নাকি? পৃথিবীতে বড় বড় অর্গানাইজেশন আছে যারা অর্গানিক এগুলা যাচাই বাছাই করে অর্গানিক সার্টিফিকেশন করে এগুলো। কেমন ওয়ার্ল্ড ওয়াইড। সো ঘরের বাজারে কিন্তু এখন অর্গানিক চিয়া সিড আছে অ্যাভেলেবেল। এখানে আছে কিনা দেখি তো একটু। এগুলোই তো অর্গানিক চিয়া সিড, এই যে এটাই তো এগুলো অর্গানিক চিয়া সিড। আমরা ওই যে প্যাকেট থেকে খুলে এখানে রাখছি আর কি, সুন্দরের জন্য ডিজাইন করছি, মানে এটাকে একটু সাজাইছি আর কি, এগুলো দিয়ে একটু সাজাইছি। ওকে, একজন ভাই সুন্দরবনের কি যেন ভাই, ঘরের বাজারে আলাদা একটা অ্যাপ করলে ভালো হতো। ইনশাল্লাহ লোকজন কাজ করতেছে, এগুলো হবে, শীঘ্রই হবে ইনশাল্লাহ।
রেগুলার কাস্টমার তামান্না বিনতে হুসাইন, আপনাদের বেস্ট অ্যান্ড বেস্ট আপনাদের পণ্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো লাগে আসলে কাজ করার, মানে আনন্দটা এখানে, যখন আপনারা প্রোডাক্ট টাকা দিয়ে কিনে নিয়ে ভালো বলেন, মানে যখন আপনি প্রোডাক্টটা মানে পারচেস করছেন এবং আপনি এখানে খরচ করছেন এবং আপনি 2-3 দিন অপেক্ষা করছেন এটা পাওয়ার জন্য, আর তারপর আপনি এটা খাওয়ার পর, ব্যবহার করার পর আপনি বলেন যে ভালো, এইটা মানে যারা ব্যবসা করে তাদের তৃপ্তিটা তারা বোঝে। তো আসলে ওই জায়গায় ঘরে বাজার কখনো কোয়ালিটি ডাউন করার চেষ্টা করি না আমরা। সুন্দরবনের 2 কেজি মধু নিছি প্রবাস থেকে, এখনো খেয়ে দেখি না কেমন হবে, তবে বিশ্বাস আছে ভালো হবে। সুন্দরবনের মধু, সুন্দরবনের মধু, সুন্দরবনের মধু, এই যে এটা সুন্দরবনের মধু। আবার সব উল্টা দেখা যায় আমার এখানে, বুঝলাম না। দেখেন তো পিছের ক্যামেরা দেখা যায় কিনা, এই যে সুন্দরবনের মধু, এটা দেখা যায়, দেখা যায় সুন্দরবনের মধু এটা। জি, সুন্দরবনের মধু। আমি আপনাকে বলি, আপনি যদি এর আগে কোনো মধু খেয়ে থাকেন, সুন্দরবনের মধু এরকম হবে না। মিষ্টি তো সব মধুই মিষ্টি, কিন্তু মিষ্টির মধ্যে কিছু চেঞ্জ আছে, কিছু মিষ্টি একরকম, কিছু মিষ্টি আরেক রকম। কেমন সুন্দরবনের মধু একটু ডিফারেন্ট, এটা 100% অর্গানিক, বাট কোনো সার্টিফিকেশন নাই, কারণ এটা সুন্দরবন, বাংলাদেশে এটা কি সার্টিফিকেট করবো আমরা জানি না, তবে আমরা ইনশাল্লাহ এটা নিয়ে কাজ করব। এই যে দেখেন হালকা একটু গাদ জমে, কিন্তু এই যে গাদটা দেখতেছেন, গাদ ভাই আপনি তো সুন্দরবন, আরে কিভাবে দেখাই, দাঁড়ান ক্যামেরা দিয়ে দেখাই। এই ভিডিওটা একটু শেয়ার করুন তো একটু প্লিজ। সুন্দরবনের মধু সম্পর্কে একটা ভালো তথ্য দিচ্ছি। বেশ কিছুদিন যখন একটা বোতল এভাবে থাকবে, সুন্দরবনের মধু যেরকম গাদ জমতে পারে, কেমন? সো এটা নর্মাল, এটাকে ময়লা মনে করেন না, কিন্তু আপনি ক্লিন করে এটা 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 ফেলে দেবেন, আবার রাখবেন, আবার সেম হবে। এটা সুন্দরবনের মধুর বৈশিষ্ট্যের মধ্যেও পড়ে। কেমন? সুন্দরবনের মধুর বৈশিষ্ট্যের মধ্যেও পড়ে। পৃথিবীতে শুধু সুন্দরবন না, পৃথিবীতে আরো অনেক মধুই এরকম। কেমন? আরো অনেক মধুই এরকম। মধুর মোহাম্মদ মিতু সাহেব, কাজ কন্টিনিউ করতে হলে মানে যেটা বর্তমানে আছে এগুলো ভালো, মানে স্ট্যান্ডার্ড কাস্টমারের জন্য, আমাদের জন্য, মানে কাস্টমারের জন্য এটা স্ট্যান্ডার্ড, সেটা 100% পিওর পাবে, কেমিক্যাল ফ্রি পাবে, কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবে। আমাদের জন্য স্ট্যান্ডার্ড কেন? আমরা আরো গ্রো করতে পারবো, আমরা আরো কাজ করতে পারবো কাস্টমারের জন্য। মানে আমরা বর্তমান যে প্রাইসিং দেখছেন আপনারা, এগুলো এগুলো কাস্টমারের জন্য স্ট্যান্ডার্ড এবং খুবই খুবই ভালো, কারণ কাস্টমার এগুলো 100% পিওর পাচ্ছে, কেমিক্যাল ফ্রি পাচ্ছে, কোয়ালিটি সম্পন্ন পাচ্ছে। আমাদের জন্য মানে ভালো কেন? আমরা কন্টিনিউসলি চেষ্টা করতে পারতেছি আরো বেটার করার, আরো অন্যান্য কি প্রোডাক্ট মানুষের শরীরের জন্য ভালো, মানুষের হ্যাবিটে আছে, কিন্তু যেটা যে তার যে হ্যাবিট, এই হ্যাবিটে সে যেটা প্রোডাক্ট পাচ্ছে, খাচ্ছে, এটা তার শরীরের জন্য খারাপ। তাহলে এই হ্যাবিটের জন্য কোন প্রোডাক্টটা ভালো? ফর এক্সাম্পল ধরেন সুগার সবাই খায়, আমরা চাচ্ছি যে আপনি লাল চিনি খান, না পেলে মধু খান, মানে ডিপেন্ড করে আপনার সামর্থ্য। এর মধ্যে মধুর মধ্যে আমরা আমরা বলছি যে ঠিক আছে, সবচেয়ে বেস্ট হচ্ছে, আল্টারনেটিভ হচ্ছে ক্রিস্টাল হানি। ঘরের বাজারে যে ক্রিস্টাল হানিটা আছে, এটা চিনির বেস্ট আল্টারনেটিভ। কারণ কি? কারণ এটা প্রচুর মিষ্টি। আপনি এই ধরেন সুন্দরবনের মধু আপনি 3 চামচ দিলে যে মিষ্টি হবে, ক্রিস্টাল হানি 1 চামচ দিলে এই সেম মিষ্টি হয়। আমি আবারও বলি, ক্রিস্টাল হানি সুগারের বেস্ট আল্টারনেটিভ। কেন আমরা বলি? কারণ সুন্দরবনের মধু দিয়ে যদি আপনি চিনির বদলে কিছু বানান, মধু, বাট যদি আপনি এখানে মাত্র 1 চামচ 3 চামচ যদি সুন্দরবন দেন, যে মিষ্টি হবে, 1 থেকে 1.5 চামচ 1 থেকে 1.5 চামচ ক্রিস্টাল হানি দিলে সেম মিষ্টি হবে, আরো বেশি হইতে পারে। মানে 1 গ্লাস, ছোট গ্লাসে 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে মাত্র 1 চামচ ক্রিস্টাল হানি দিয়ে মিক্স করলে প্রচুর মিষ্টি হয়ে যায়, খেতে পারে না। মানে যারা মিষ্টি কম পছন্দ করে তারা খেতে পারে না, তারা আরো কমাই দেয়, আধা চামচ দেয় তারা। সো ক্রিস্টাল হানি মানে এইভাবে যাদের হ্যাবিট আছে, অনেক কিছু হ্যাবিচুয়াল জিনিসগুলোকে কিভাবে বেটার ভাবে কনভার্ট করা যায়, আমরা সেই জায়গায় কাজ করতেছি। কেমন? মধু ছাড়া সকল বাদাম, মধু ছাড়া এইভাবে সকল বাদাম মিক্স এভাবে তো র আপনার পছন্দ হবে না, এই জন্য আমরা বানাচ্ছি না। রোস্টেড হলে, মানে ওই যে রোস্ট করে ফেললে হয়তো আপনার সবগুলো মিক্স বাদাম বানাইলে আপনার ভালো লাগতো খাইতে, ধরেন ঘি দিয়ে রোস্ট করলে। কেমন? তো আমাদের তো বাদামগুলো হচ্ছে তো বাদামের কারণে আমরা মিক্স সবগুলো বাদাম তৈরি করি না, আপনার খেতে ভালো লাগবে না, আপনার তো মচমচে হলে ভালো লাগবে। এখন আমরা রোস্ট করি না, এখন পর্যন্ত করি না আমরা রোস্ট, সেই জন্য আমরা এই করতেছি না। শামীম আহমেদ, আপনার মধু লাগবে, আপনি ঘরের বাজারের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন 01321208940। আমি বলতে চাচ্ছি আসলে ঘরের বাজারের এগুলো হচ্ছে প্রোডাক্ট। কেমন? এই যে এগুলা, দেখি কিভাবে একটু সরি 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 এই যে এগুলো হচ্ছে ঘরের বাজারের প্রোডাক্ট এখন। কেমন? মানে যেগুলো আমার এখানে আছে আর কি, এখান থেকে কোনো কিছু নেওয়া হয়েছে আপনাদের কারো? এই যে কালাবুনা, শাহি মশলা, তারপর হচ্ছে এটা কি, এই যে এগুলো মশলা,
ঘরের বাজারের মশলা থেকে কি আপনাদের কারো কিছু নেওয়া হয়েছে? কারণ এটা প্রচুর ঝাল ভাই, ওয়াল্লাহ এইটা প্রচুর ঝাল, সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা যারা যারা ঝাল খায় তাদের জন্য খুবই ভালো, আর যারা 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 ঝাল কম খায় তাদের জন্য ভালো, কারণ তাদের বরকত হবে বেশি। মানে 1 চামচের জায়গায় আধা চামচ দিলেই ইনাফ। কেমন? আর এটা হচ্ছে পাহাড়ি, এটা লেখা হয় না আর কি, বাট এটা মূলত হলুদটার সোর্স হচ্ছে পাহাড়ি বিন্নি হলুদ। আমরা হয়তো ওই বিন্নি হলুদটা লিখি না, হলুদ গুঁড়া মানে বিএসটিআই প্রোডাক্টের নাম লিখতে হয়, মানে মানে কি এটা, তো হলুদ লিখতে হয়, যেমন মধুর মধ্যে মধু লিখে দিতে হয়। এই জন্য আমরা আলাদা স্টিকার দিয়ে সুন্দরবন ইন্ডিকেট করি, কালো জিরা ইন্ডিকেট করি, বাট আপনাকে বিএসটিআই এর রুলস অনুযায়ী আপনাকে মধু লিখতে হবে। কেমন? মধু লিখতে হবে। মশলা কম্বো নিয়েছিলেন? আচ্ছা, মশলা কম্বোতে তো 4টা মশলাই থাকে, রুকসানা, রহমান, রুকু। কয়টা নাম আপনার? যাই হোক, থ্যাংক ইউ। তাহলে আপনাদের ঘরের বাজার ইন্ডিয়াতে পাঠাইতে পারবেন? ভাইরে ভাই, ইন্ডিয়া থেকে সেই 2020 সাল থেকে ইন্ডিয়ার ভাইরা, মানে বিশেষ করে কলকাতা, আসাম, ত্রিপুরা, ওখানকার ভাইরা কত যে প্রোডাক্ট চাইলো, কিন্তু কখনো পাঠাইতে পারলাম না। ভাবছিলাম ইন্ডিয়ায় ব্যবসা শুরু করবো ইনশাল্লাহ। মানে সত্যি মানে ঘরের বাজার অলরেডি ইন্ডিয়ার মোটামুটি আমি মনে করি যে মোটামুটি 4-5 লাখ মানুষ প্রায় এ পর্যন্ত মেসেজ করেছে টোটাল যদি বলি ইন্ডিয়া থেকে। আর ফলোয়ারদের মধ্যে ইন্ডিয়া থেকে আসে আলহামদুলিল্লাহ। ঘরের বাজার যারা ফলো করে রাখছে ওখান থেকে আমি এক্স্যাক্টলি অ্যামাউন্ট বলতে পারবো, তবে মোটামুটি 1020-50 হবে, মানে 20-50 হাজারের মতো হবে ফলোয়ার। এটা আমি আন্দাজ করে বললাম, কমাই বলছি, যাতে আরো আমার মনে হয় আরো বেশি হবে ইনশাল্লাহ, যারা ঘরের বাজার থেকে সবসময় প্রোডাক্ট নেয়। কেমন? এই যে দেখেন এখানে, এই যে এটা ঘরের বাজার ক্রিস্টাল হানি দেখা যায়, এটাই আর কি চিনির বেস্ট অপশন আর কি। প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি এটা। হ্যাঁ, তারপরে এই যে এগুলা চিয়া সিড আপনারা এভাবে রাখতে পারেন। আমরা এখানে ডেকোরেশন করছি আর কি, ডেকোরেশন চিয়া সিডটাকে। তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে কালা ভুনা, এই যে মশলা কম্বো, এটার মধ্যে আর কি এটার ভিতরে হাফ কেজির 4টা মশলা যায়, ধনিয়া, জিরা, হলুদ, মরিচ, 4টা মশলাই যায় এটা এই প্যাকেটটার মধ্যে, মশলা কম্বোর মধ্যে। কেমন? তারপর এখানে ব্ল্যাক গার্লিক আছে, ব্ল্যাক গার্লিকটা প্রায় শেষের দিকে, এটা আমরা মানে এটা যে ডেকোরেশনের জন্য এটা এখানে রাখছি, এই জন্য এই 2টা রয়ে গেছে। কেমন? বাট ব্ল্যাক গার্লিক আবার আসতেছে ইনশাল্লাহ। আমি ভাবি না যে ব্ল্যাক গার্লিক এত দ্রুত শেষ হয়ে যাবে, মানে আমি ভাবি না যে ব্ল্যাক গার্লিক এত দ্রুত শেষ হয়ে যাবে, তো এই জন্য। বাট এখন মনে হচ্ছে আরো আগেই মানে এটা অর্ডার করে দিলে ভালো হতো, বিদেশ থেকে আসতে একটু সময় লাগে। বাট ব্ল্যাক গার্লিকটা যে সবাই এত পছন্দ করবে আমি এটা জানা ছিল না। বাট এখন চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ কন্টিনিউসলি যাতে থাকে, অল্প অল্প করে হলেও যাতে থাকে। এটা হচ্ছে পাটালি গুড়। প্যাকেটটা কেমন হয়েছে একটু কমেন্ট করেন তো শুনি। আমাদের প্যাকেটটা আমার কাছে এত সুন্দর লাগছে মাশাআল্লাহ। এই পাটালি গুড়টা মানে গিফট দেওয়ার জন্য আমি মনে করি যে সুপার বেস্ট, মানে এটা যে কেউ পাবে মানে খুশি হয়ে যাবে। আপনি হয়তো মানে এমন কেউ আছে যাকে আপনি কি গিফট দিবেন, কারণ তার কোনো কিছুর অভাব নাই। সো এই পাটালি গুড় কুড বি এ বেস্ট চয়েস। হ্যাঁ, মানে কারণ প্যাকেটটা এত সুন্দর হয়েছে। আচ্ছা, পাটালি গুড়, ঝোলা গুড়টা একটু অনেকের কাছে সুন্দর লাগছে, আমার কাছে বেশি একটু যে মরিচা মরিচা কালার হয়ে গেছে প্যাকেটের। বাট প্যাকেট কোয়ালিটি ভালো, কার্টন কোয়ালিটি ভালো। অনেকের কাছে আবার এই কালারটা হয়তো পছন্দের। এইটাও আবার সুন্দর হয়েছে। রাব রাব মানে যে ঝোলা গুড় যেটা, এটা 2 কেজির প্যাকেট, ভিতরে তো আছে মাশাআল্লাহ। এটা কিন্তু ঘরের বাজারে কিন্তু এটা একটা ব্র্যান্ড, খেজুরি। এটা একটু দেখে নেন, খেজুরি কিন্তু ঘরের বাজারের ব্র্যান্ড নেই, মানে এটার মধ্যে ইনশাল্লাহ খেজুরি ব্র্যান্ডে ইনশাল্লাহ খেজুর আসবে, খেজুরের চকলেট আসবে, খেজুর মানে এই যে যেমন এই যে ঝোলা গুড়টা আসছে, গুড়গুলো খেজুরি ব্র্যান্ডে গেছে। সো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টায় আছি ভালো কিছু করার। ও এটা এটা হচ্ছে ওই যে এটা ঘরের বাজারে মানে গাওয়া ঘি বাজার লাচ্ছা সেমাইটা কি সংগ্রহ করেছিলেন? এইটা তো সেমাই এখন আছে কিনা অ্যাভেলেবেল আমি জানি না, থাকার কথা, কারণ প্রায় প্রতি 10-15 দিন একবার অল্প অল্প করে বানাই আমরা। মানে এগুলোর প্রচার বেশি করি না, বুঝছেন, মানে এগুলোর বেশিটা প্রচার করা হয় না। এটা যারা ওই রমাদানে যারা নেয় তারা সারা বছর মানে মাঝে মধ্যে চায়, তাদের জন্য বানানো হয়। তাসনিম তাসনোভা, আপনার কাছ থেকে নিয়েছি প্রায় জিনিসই ভালো, সব শ্রেণীর মানুষ দিকে বিবেচনা। আসলে দেখেন আমি কি মানে আমরা আসলে আপনাদের চাহিদা কি, মানে আপনাদের চাহিদা কি, আসলে আপনাদের চাহিদা হচ্ছে কোয়ালিটি
এখন আপনি দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশে আরো যখন অনেকেই কোয়ালিটিফুল কাজ করা শুরু করবে ইনশাল্লাহ, তখন দেখবেন যে আপনাদের কাছে ইজি হয়ে যাবে। আসলে এখন সমস্ত দোষ আমাদের উপরে আসতেছে, কারণ আমরা চেষ্টা করতেছি কোয়ালিটিফুল কাজ করার জন্য, মানুষ কম্পেয়ার করার জন্য। আসলে আরো 8-10টা যদি কোম্পানি পাইতো, থাকতো প্যারালালি যদি থাকতো, তাইলে হয়তো মানে জিনিসটা ব্লেমিংটা সব ঘরের বাজার উপর আসতো না। কি করব বলেন, মানে এখানে মানে আমি কে কিনবে তার চিন্তা করব নাকি যে কিনে ফেলছে তার চিন্তা করব? যে কিনে ফেলছে তার চিন্তা করব, কারণ সে চায় বেস্ট, সে চায় পিওর, সে চায় কেমিক্যাল ফ্রি। সো ওখানে আমি তার চিন্তা করতে হয় বেশি। খেজুরি নামটা সুন্দর হয়েছে। জি জি, এটা এই যে কালো ভুনার মশলাটা কত, এই যে এখন কত প্রাইস এটা এখন লেখা আছে মেবি, আমি জানি না। তবে দেখেন আমি বলি আবার লাইভ দেখে পরে সবসময় এই প্রাইস চিন্তা করা যাবে না, কেমন? কারণ প্রোডাক্টের প্রাইস, ওই মশলা তো বিদেশ থেকে আসে, এগুলো মাঝে মধ্যে কিন্তু প্রাইস চেঞ্জ হয়ে যায়। এখনকার প্রাইস মনে হয় এটা এখানে আছে, এই যে দেখা যায়, দেখা যায় এই যে কালা ভুনা মশলা। তাও এটা কবে রাখছে আমি জানি না, যেহেতু ডেকোরেশনের জন্য রাখছে। কেন আরিফ ভাই, কেন এরকম মনে হয় আপনার? তো আলহামদুলিল্লাহ, আমি ব্যবসা বাণিজ্য করি, আল্লাহ আমাকে যে সমর্থ দিয়েছে, আমি তো অনেক কিছু কিনতে পারি, তাহলে আমারও কি অবৈধ উপার্জন? কি বলেন এগুলা? সব কই থেকে পান আপনারা এসব কথা ভাই? ওকে, অনেকক্ষণ তো লাইভে আছি। ওকে, তাহলে বাপ্পি কুমার, ইমরান মাহদি, আমি আপনার একজন কাস্টমার, আমি আপনার কাছ থেকে মধু নিয়েছিলাম, আমি খুবই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আপনার এবার দেশের বাহির থেকে যে মধু এনেছেন সেখান থেকে গিফট বা হাদিয়া যাই বলেন আমাকে দিয়ে না, আমি আশাবাদী। খুবই অল্প আছে, মাত্র ছোট্ট একটা বালতি নিয়ে আসছি চাক। একটা কুইজ করছিলাম, ওই কুইজে যে যে জিতছে তারা দিয়ে দিছি ওই মধু। মানে ওই ছোট্ট একটা চাক দিছি তাকে, এই সাইজের, মানে এই 4 আঙ্গুল সাইজের ছোট্ট একটা চাক তাকে দিছি, স্লাইড, বেশি দিতে পারি নাই। তারপর হচ্ছে সুবহানাল্লাহ, অনেক বড় একটা লাইভ করেছি আমি, সৌদি আরব প্রবাসী, আপনার প্রতি বিশ্বাস আছে এবং আপনার প্রোডাক্ট অনেক ভালো আলহামদুলিল্লাহ, সেই জন্য ঘর বাজার থেকে অনেক পণ্য ক্রয় করি। আচ্ছা, প্রবাসী কে কে আছেন একটু আমাকে একটু কমেন্ট করেন তো দেখি, আরো একটু বসি। কারণ অনেকেই আবার আপনাদের মধ্যে বলেন যে প্রবাসী প্রবাসী বলে যাতে প্রবাসী থেকে দাম বেশি রাখতে পারে। না ভাই, ঘর বাজার প্রোডাক্ট সবার জন্য তো সমান। আমাদের ঘরের বাজারের টোটাল কাস্টমারের মধ্যে আলহামদুলিল্লাহ মোটামুটি 10-20% মতো প্রবাসী আছে, বাকি 80%ই বাংলাদেশে যারা আছে তারা। কারণ প্রবাসীরা অনেক সময় মানে মানে বিলিভ করতে চায় না অনলাইন, কারণ অনেকেই মাছ টাছ কিনে ধোকা টোকার শিকার হয়, তো এই সবকিছু মিলে ভয় পেয়ে যায়। তো আলহামদুলিল্লাহ খায়ের, ঘরের বাজারে রেফারেন্সে বেশি কাস্টমার আসে, মানে একজনই কিনছে, উনি ওনার পরিবার বলছে যে খেজুরটা দারুণ ছিল, বা সরিষার তেল খুব ভালো, ঘিটা খুব ভালো ছিল, ঘি ভাজা লাচ্ছা সেমাটা খুব স্বাদ ছিল, এরকম কমেন্ট করে। তো ওই প্রবাসী কথা বলে, আরো দুজনে শুনে, শোনার পরে বলে যে কি হয়েছে, তো বলে যে বেটা খেজুর পাঠাইছিলাম, অসাধারণ কোয়ালিটির খেজুর। আবির রে ডাকেন, 2টা ভিডিও করবো, আমি লাইভে আছি, সমস্যা নেই। হ্যাঁ, আমি তো ভাবলাম যে পাটালি গুড়টা বুঝছেন, আজকে হঠাৎ করে লাইভের মধ্যে ক্যামেরা দিয়ে যখন এটা, এই দেখেন আপনি পাটালি গুড়টা ক্যামেরার মধ্যে দেখেন তো কি সুন্দর লাগতেছে। একটা জিনিস দেখেন, মানে পাটালি গুড় এখানে আমি দেখি এত সুন্দর লাগতেছে, আমি চিন্তা করলাম একটা যদি মানে অনেকের বড় লোক আত্মীয় স্বজন আছে, তো সে তারা কি গিফট দিবে খুশি করার জন্য, এইটা একটা জিনিস হতে পারে। হ্যাঁ, মানে কার্টুনটা দেখছেন, ভিতরের প্রোডাক্ট তো 100% পিওর। আর ওই যে মানে ওর বড় যত বড় লোক মানে, আর আমি এটা বড় লোক কেন বললাম, কারণ অনেক সময় কিন্তু আমরা যেমন ধরেন, মানে আমরা ধরেন একজন মানে সচ্ছল মানুষ, তো তারে গিয়ে আমি তারে গিয়ে আমি 2000 টাকা দিয়ে আসবো। যেমন ধরেন ধরেন গ্রামে গেলাম, গ্রামে গেলে কি হয়, একজন মুরব্বীকে দেখে আসছি, হাতে 1000-2000 টাকা দিয়ে আসছি, উনি খুব খুশি হয়ে যায়। আচ্ছা, অথবা যাওয়ার সময় ফল ফ্রুট এগুলো নিয়ে গেলাম, ও খুব খুশি হয়ে যায় যে মাশাআল্লাহ আনছে। কিন্তু একটু সচ্ছল পরিবার যারা, তারা কিন্তু এগুলা রেগুলার খায়, আর তাদের তো মানে আপনি কি দিয়ে তারা খুশি করবেন, তারা দেওয়া লাগবে ঐতিহ্যের জিনিস, তারা দিতে হবে কি, তারা দিতে হবে চাকশো, তারা দিতে, হ্যাঁ না টাকা ওকে আপনি টাকা দিয়ে ওকে খুশি করতে পারবেন না, তাকে ফুল দিতে হয়। তখন আচ্ছা ফুল কি খায়? তাহলে ঘরের বাজার কিন্তু আমরা যেটা করছি এখন, যে খেজুরি পাটালি গুড়টা দিতে পারে, চাকশো মধুরা দিতে পারে ভাই। আচ্ছা, চাকশো মধুর তো ভিডিও করাই হয় না, ইনশাল্লাহ ঠিক আছে।
আপনার পেজে ওয়ার্ডার রিপ্লাই নাই। সাজিদ ভাই বুঝেন, অনেক মানুষের মেসেজ দিচ্ছে, রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ। সাজিদ ভাই আপনি একটা কাজ করেন না, 01321208940 হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, পেয়ে যাবেন রিপ্লাই ইনশাআল্লাহ। ঘরের বাজারের হোয়াটসঅ্যাপ টিমটা অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ, বুঝছেন। আমি লাইট বন্ধ করে দিলাম, আমি গেলাম, মা'আস সালামা।